আন্দোলনগুলো আমাদের মিছিল মিটিং এবং অন্যান্য ভিডিওগুলো প্রচার করতেছে, এটা সরকার পতনের আন্দোলন। আমাদের স্পষ্ট বার্তা, আমরা আমাদের বিপ্লবী সরকারকে সহযোগী হিসেবে নিয়ে আমাদের সকল দফা দাবি বাস্তবায়ন করতে চাই। আমাদের আন্দোলন কোনোভাবে কোনো সরকার বিরোধী না। যদি পূর্বের ফ্যাসিবাদ গোষ্ঠী কোনোভাবে আমাদের আন্দোলনকে সরকার বিরোধী বলে দাবি করে অথবা রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এটিকে কঠোর থেকে কঠোরভাবে রুখে দাঁড়াবে। আমি আমাদের কর্মসূচি আবার স্পষ্ট করতেছি, আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশের আয়োজন করবে। মহাসমাবেশের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবে। মিডিয়া ভাইদের কোনো প্রশ্ন? মিডিয়া ভাইদের কোনো প্রশ্ন? আমরা সরকার পক্ষে একবার বৈঠকে সাড়া দিয়েছিলাম। সরকার পক্ষ বলেছিল যে উপদেষ্টা মহোদয় থাকবেন, সচিব মহোদয় থাকবেন, কিন্তু আমরা সেরকম কোনো ফলাফল দেখতে পারি নাই। আমরা খালি দাবি দেওয়ার পক্ষে আশ্বাস পেয়েছি। এখন আমরা কোনো প্রকার ওই ধরনের নাটকীয় বৈঠকে বিশ্বাসী না। আমরা সকল প্রকার বৈঠক বর্জন করেছি। আমরা চাই এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জি, আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে প্রত্যেকটা জেলা পর্যায়ে। আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি মিশান রহমান, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি। আজকে আমাদের 2টা প্রোগ্রাম ছিল এবং তার মধ্যে একটা হচ্ছে রাইজিং রেট। এই বিষয়টাকে আমরা মাথায় নিয়েছি হচ্ছে আমাদের কুমিল্লা পলিটেকনিক এবং বাংলাদেশ সার্ভিং ইনস্টিটিউট এবং ঢাকা পলিটেকনিক, 3টা পলিটেকনিক সমন্বয়ে যে আক্রমণ হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে যে লাল হয়ে জেগে ওঠো এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে দ্রুত মেনে নাও, সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের ইনস্টিটিউটের নামগুলোকে লাল কাপড়ে উন্মোচন করে মুছে দেওয়া, ঢেকে দেওয়া, সেই বিষয়টাকে আমরা আজকে এবং 12:45-এ কার্যক্রম করব। সেই জায়গা থেকে আপনারা আমাদের সহযোগী হন এবং সরকার মাধ্যমে এই খবর বার্তা পৌঁছিয়ে দিন যে আমরা অতি দ্রুত এই দাবি বাস্তবায়ন চাই। কোনো আশ্বাসে বিশ্বাসী নয়। অনেক হয়েছে আশ্বাস, দীর্ঘ 8 মাস যাবৎ শুধু আশ্বাসেই নিঃশ্বাস নিচ্ছি, কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। সেই বাস্তবায়নকে যেন অতি দ্রুত সরকার সামনে আনে এবং আমাদেরকে শিক্ষানবিশে ফিরিয়ে দেয়। আমরাও চাই ইনস্টিটিউটগুলোতে ক্লাস কার্যক্রম শুরু হোক এবং অতি দ্রুত আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যেতে চাই। ধন্যবাদ। আমাদের আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি, প্রধান কার্যনির্বাহী সদস্য। আজকের আমাদের সারা দেশব্যাপী রাইজ ইন রেড কর্মসূচি পালিত হয়েছে। আপনারা জানেন প্রত্যেক ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি এবং আমার সহযোদ্ধারা বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করবেন। আগামীকাল সারা দেশব্যাপী জেলাভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে 6 দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা এবং এমনকি আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী ভাইরা আছেন তাদের প্রতি নির্দেশনা থাকবে যে কোনো জনদুর্ভোগ তৈরিতে তারা যেন জনদুর্ভোগ না তৈরিতে তারা সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন এবং কুমিল্লার ভাইদের প্রতি যে হামলা করা হয়েছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ দিয়ে আমাদের সকল কর্মসূচি পালিত হবে। রাইজ ইন রেড এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি মিশান রহমান।